রাজধানীর মিরপুর আদর্শ স্কুলে ঢাকা ১৫ আসনে নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির ও ডাক্তার শফিকুর রহমান। সেখানে রয়েছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। সেখানকার আপডেট তার কাছ থেকে জানার চেষ্টা করব। ফয়সাল, জামায়াত আমির জনসভায় যোগ দিয়েছেন কিনা জানাবেন, কখন নাগাদ যোগ দিতে পারেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে চাই। মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন আপনি? ইশরাত, উচ্ছ্বাস তো সাধারণভাবে আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু, সেই অনুযায়ী নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তাদের মাঝে উচ্ছ্বাস থাকবে, এটা স্বাভাবিক। তবে আজকে যেহেতু তাদের এই সমাবেশের মধ্য দিয়ে মূলত তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি মিরপুরের যে আদর্শ স্কুল মাঠ, সেখানে কিন্তু তাদের নেতাকর্মীরা আসা শুরু করেছেন। এই মুহূর্তে আমরা দেখছি মাঠের প্রায় ইতিমধ্যে অনেকটাই লোকজন আসা শুরু করেছেন। আমরা ছোট ছোট মিছিল নিয়ে আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে, অর্থাৎ ঢাকা ১৫ আসনের বিভিন্ন এলাকা থেকেই কিন্তু তাদের নেতাকর্মীরা আসা শুরু করেছেন। তবে এখনো পর্যন্ত দলের যে সিনিয়র নেতারা রয়েছেন তারা কিন্তু সেভাবে এখনো স্টেজে উপস্থিত হননি। হয়তো আশা করা যাচ্ছে যে আর কিছুক্ষণ পরে বা ঘণ্টাখানেকের মধ্যেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি হয়তো আসন মঞ্চে উপস্থিত হবেন এবং তার যে নির্বাচন, তার এলাকার জন্য তার যে করণীয়, তার যে ইশতেহার বা আগামীর বাংলাদেশ নিয়ে জামায়াত ইসলামীর যে ভাবনা পরিকল্পনা কিংবা তাদের যে পলিসি, সেই সব বিষয়ে হয়তো তার আজকের এই জনসভার মধ্য দিয়ে তিনি তুলে ধরবেন। এর পাশাপাশি এখানে যেহেতু নেতাকর্মীরাও আজকে প্রথম আনুষ্ঠানিকভাবে তারা তাদের যে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে তাদেরকে হয়তো তিনি উৎসাহমূলক দিক নির্দেশনা দিবেন এখান থেকে, সে প্রত্যাশা নিয়ে নেতাকর্মীরাও এখানে আসছেন এবং দলে দলে সকলেই যোগ দিচ্ছে। আপনি জানেন যে আজকের এই নির্বাচনী প্রচারণার পরপরই কিন্তু তিনি আগামী 23 এবং 24 জানুয়ারি ঢাকার বাইরে তিনি সফর করবেন এবং সেই সফরে তিনি আগামী 23 জানুয়ারি তিনি পঞ্চগড় থেকে তার নির্বাচনী যে কার্যক্রম বা সমাবেশ সেটি পঞ্চগড় থেকে শুরু করবেন এবং পঞ্চগড়ের পাশাপাশি দিনাজপুর সহ রংপুর বেশ কয়েকটি জেলায় তিনি পথসভা করবেন, সমাবেশ করবেন। সেখানেও তিনি দাঁড়িপাল্লার পক্ষে, দাঁড়িপাল্লার যে আগামী দিনের মিশন সেই সব বিষয় তারা দেশ জাতির কাছে তারা তুলে ধরবে। এর পাশাপাশি তার পরের দিন 24 জানুয়ারি জামায়াতের আমির তিনি রংপুর যাবেন। রংপুরে আপনি জানেন যে গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক আবু সাইদের পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করবেন। সেখানে সাক্ষাৎ শেষে আবু সাইদের কবর জিয়ারত করবেন এবং সেখানে তারপরে কিন্তু তিনি বেশ কয়েকটি জনসভায় উপস্থিত হবেন এবং সেখানে জনসমাবেশে বক্তব্য রাখবেন। এর পাশাপাশি বেশ কয়েকটি জেলায় তিনি জনসভায়ও বা গণসংযোগেও তিনি অংশ নেবেন। তারপরে তিনি আবার ঢাকায় ফিরবেন এবং ঢাকায় ফিরে ঢাকার যে নির্বাচনী আসনগুলো রয়েছে সেখানে তিনি একে একে যাবেন এবং তাদের জামায়াত ইসলামের যে দেশবাসীর কাছে তাদের যে বার্তা, তাদের বেশ কিছু কর্মপরিকল্পনা তার রয়েছে, যেমনটা জানাচ্ছিলেন আপনি ফয়সাল। ধন্যবাদ আপনাকে।